সাহেব এবং মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে স্বাধীনতা বলতেই শুধু মঞ্চ সেমিনার নয়, স্বাধীনতা বলতেই শুধু শহীদ মিনারের ফুলের সমাহার নয়। স্বাধীনতা যারা ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে, তাদের প্রতি আমরা রুহের মাগফিরাত কামনা করব, দোয়া করব, দুরূদ শরীফ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাদের মাগফিরাত আত্মা কামনা করব। এটাই স্বাধীনতা, সার্বভৌমত্ব। যাদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্ত বাতাস পেয়েছি, কিন্তু সেই 71 সালের যে অধিকারের বিনিময়ে স্বাধীন হয়েছিল দেশ, কিন্তু সেই অধিকার আমরা কিন্তু পাইনি। যে অধিকারের জন্য সেই পাকিস্তান বাহিনী হানাদাররা শত শত আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছে, শত শত লাশ রাজপথে ফেলে দিয়েছে, সেই আবারও 2026 সালে পেশিবাদী সরকার আওয়ামী লীগের সেই স্বৈরাচারী মাফিয়া স্টাইলে দেশ শাসন করেছে আর দেশটাকে নরকে পরিণত করেছে। শত শত লাশের বিনিময়ে আবারও আমরা সেই দেশটা স্বাধীন পেয়েছি। এখন কথা বলতে পারতেছি, আসলে কথা বলাটাই একটা স্বাধীনতা। স্বাধীনতা যদি না থাকে কথা বলতে পারবো না। স্বাধীনতা আমরা পেয়েছি, ধীরে ধীরে সব স্বাধীনতা আমরা ফিরে পাবো। আমাদের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করব, লড়বো, তারপরেও আমরা শহীদ হবো। আমাদের স্বাধীনতা কেউ চিনে নিতে পারবে না, আমরা তাদের কাছ থেকে কেড়ে আনবো। বারবার এই বক্তব্য আসলে দীর্ঘায়িত করতে পারতেছি না, আর আমি সেই বক্তব্য দেওয়ার কোনো যোগ্যই না। আর আসলে ছোট মানুষ, ছোট মুখে বড় বড় কথা কিছু বলে ফেললাম, যদি এদিক সেদিক হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ। অমর হোক দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।